নমস্কার, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তৈরি করব খুবই সহজ পদ্ধতিতে বটুয়া। বটুয়া তৈরি করতে আমার এই কার্ডবোর্ডটা লাগবে নিচের বেস হিসাবে। এছাড়া করব জিন্স দিয়ে এবং তার সঙ্গে লাগবে সুচ, সুতো, পেন্সিল, রাবার আর ডেকোরেশনের জন্য পুঁথি রেখেছি। তো শুরু করি। প্রথমে এই কার্ডবোর্ডটাকে গোল করে কেটে নিতে হবে। এটা হচ্ছে বটুয়ার বেস, মানে নিচের পোর্শনটুকুনি তৈরি হবে। এই যে আমার বটুয়ার বেসটাকে আমি কেটে নিয়েছি। এবার এটাকে এই জিন্সের কাপড়টার উপরে বসিয়ে আমি এটা গোল করে দাগ কেটে নেব এবং এটাকে যেহেতু সেলাই করতে হবে এই জন্য যে দাগ কাটবো তার থেকে হাফ ইঞ্চি বেশি পরিমাণে কাপড় আমাকে কাটতে হবে। এবার এই জিন্সের প্যান্টটার এই দিকটায় যেহেতু জোড়ানো আছে, এই জায়গাটা আমি কাটবো না, এই জন্য এই দিকটাকে পুরোটা আমি টেনে দিয়ে এই সাইড থেকে হাফ ইঞ্চি বেশি পরিমাণে কাপড় আমি রেখে দেব। প্রথমেই আমি এটাকে গোল করে দাগটা কেটে নেব। তারপর ফিতে দিয়ে হাফ ইঞ্চি বেশি করে কাপড় রেখে দিয়ে কাপড়টাকে কাটতে হবে। চারিদিক থেকে এইভাবে হাফ ইঞ্চি বেশি দাগ কেটে মেজারমেন্টটা করে নিতে হবে। ঠিক এইভাবে সার্কেলের মতন আমি করে দিলাম। এবার এই বরাবর আমি কাপড়টাকে কেটে নেব। এই যে বেশ বরাবর আমি কাপড়ের টুকরোটা কেটে নিয়েছি। এবার এটাকে সেলাই করতে হবে। কিছুটা অংশ সেলাই করার পরে কার্ডবোর্ডটাকে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দেওয়ার পরে বাদবাকিটুকুনি পুরো বন্ধ করে দিতে হবে। এই যে কার্ডবোর্ডটাকে আমি ভিতরে ঢুকিয়ে দিয়েছি, উল্টোভাবে সেলাই করেছিলাম। আর এই যে মুখটা রয়েছে, এই মুখটাকে কাপড়টাকে এরকমভাবে গুটিয়ে বাইরে দিয়ে স্টিচ করে দেব। আমি এই যে প্যান্টের যে সার্কেল মাপটা দিয়েছিলাম এটাকে আমি কেটে প্যান্টটাকে আমি সমান করে নিয়েছি। হ্যাঁ, এই জিন্সের প্যান্ট দিয়ে বটুয়া করার যে একটা সবথেকে বড় সুবিধা আছে, যেহেতু পাশের দিকে সেলাইগুলো খুবই শক্তপোক্তভাবে করা আছে, সুতরাং এইটাগুলোকে আর কাটার দরকার নেই। এবারে আমি এটাকে এই ভিতরের দিকে এরকমভাবে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে ঠিক এইভাবে মাপ করে কেটে নেব। আমি এখানে বটুয়াটা লম্বায় রাখলাম 12 ইঞ্চি। তার মধ্যে 1 ইঞ্চি যাবে সেলাইতে, উপরের দিক থেকেও 1 ইঞ্চি গুটিয়ে সেলাই করতে হবে এবং যে ফিতে ভরবো সেই জায়গাটা 1.5 ইঞ্চি আমি রাখবো। এই যে প্যান্টের আমি মাপটা দিয়ে নিয়েছি। এইটুকুনি ফোল্ড করতে হবে আর এইটুকুনি ফোল্ড করতে হবে, আর এটা হচ্ছে বটুয়ার মধ্যে যে ফিতে ভরতে হবে সেই মাপের। যে নিচের দিকে 1 ইঞ্চি যে ছেড়েছিলাম সেটাকে হেম সেলাই করে নিচ্ছি। এবার এটাকে আমি সোজা করে দেব। সোজা করে দিয়ে আমার যে বোর্ডটা আছে এই বোর্ডটাকে এর মধ্যে ঢুকিয়ে চারিদিকটা ঠিক এরকমভাবে স্টিচ করে দেব। জিন্সের কাপড় দিয়ে ব্যাগ তৈরি করলে, সে বটুয়া হোক বা যে কোনো ব্যাগ, এটা খুবই শক্তপোক্ত হয়। ঠিক এইভাবে আমি এটাকে স্টিচ করে দেবো। এই প্যান্টটাকে উল্টো করে আমি বটুয়ার বেসটাকে লাগিয়ে দিয়েছি।
এবার আস্তে করে এটাকে করে নিতে হবে। ব্যাস এই হলো। এবার যেহেতু আমি ফিতে ভরবো সেই জন্য আমাকে সাইডেরটাকে সাইড বরাবর আগে কেটে নিতে হবে কিছুটা। যে সাইড দুটোকে কেটে নিয়েছিলাম ফিতে ভরবো বলে, এটাকে একটু সেলাই করে নিয়েছি, নিয়ে এবার এটাকে এইভাবে গুটিয়ে দেব। এই যে দেখুন বটুয়া তৈরি হয়ে গেছে। এখানে ফিতে ভরবো। এই বটুয়াগুলো কিন্তু অন্যান্য ফেন্সি বটুয়ার তুলনায় যথেষ্ট শক্তপোক্ত হয়, এর মধ্যে অনেক কিছু ধরে যাবে। এবং আমি এটাকে একটু ডেকোরেশন করব। এই যে খুব কমই একটু ডেকোরেশন করে দিলাম। আর দুই দিক থেকে দুটো ফিতে ভরে দিয়েছি। এদিক থেকে একটা ফিতে ভরেছি, এদিক থেকে একটা ফিতে ভরেছি। এইভাবে বন্ধ করে দেওয়া হবে। তো আমার বটুয়া কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে বলবেন। আজ এই পর্যন্ত। নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আর একটু লাইক, কমেন্ট, একটু শেয়ার করবেন। ধন্যবাদ।